বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আদিবাসী সংগঠনের ডাকা বন্ধের কারণে স্তব্ধ বাংলায় রেল পরিষেবা। মালদায় রেল অবরোধের কারণে উত্তর পূর্ব রেল পরিষেবা এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে। ওড়িশা ও দক্ষিণের রাজ্যগুলো ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। আদিবাসী সংগঠনের ডাকা বন্ধের কারণে স্তব্ধ হয়ে পড়েছে বাংলার রেল পরিষেবা। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে, মালদায় রেল অবরোধ হয়েছে, উড়িষ্যা ও দক্ষিণের রাজ্যগুলোতে ট্রেন পরিষেবাও ব্যাহত হচ্ছে, এবং কি জানা যাচ্ছে এই মুহূর্তে আদিবাসী সংগঠনগুলোর ডাকা বন্ধটা কি কারণে? দেখো, আজকের এই যে রেল পরিষেবা হঠাৎই বন্ধ, ভৌগোলিক কারণ যদি গুরুত্ব বিচার করতে হয় তাহলে মালদাতে আদিবাসীদের ডাকা সংগঠন এবং দক্ষিণ দিনাজপুরে আদিবাসীদের ডাকা সংগঠনগুলির ব্যাপক একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু মালদা স্টেশন এমন একটা গুরুত্বপূর্ণ স্টেশন, মালদা স্টেশনে যদি কোনো রকম অবরোধ হয় তার এফেক্ট কিন্তু বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ লাগোয়া সেকশনগুলি এবং সেই সঙ্গে উত্তর পূর্ব যে রাজ্যগুলি, সেই রাজ্যগুলিতে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। সেই ট্রেন পরিষেবা যেহেতু ব্যাহত এবং মালদাতে যেহেতু রেল অবরোধটা হয়েছে, তার জন্য মালদায় সব ধরনের যে রেল পরিষেবাগুলি আছে, মালদাতে যে ট্রেন পরিষেবা যে বিপর্যস্ত হয়েছে তাতে উত্তর পূর্বের সমস্ত ট্রেনগুলো কিন্তু পরিষেবা বিঘ্নিত হচ্ছে। তার কারণ হচ্ছে উত্তর পূর্বের যে ট্রেনগুলি, সেই ট্রেনগুলি হচ্ছে, প্রথম কথা হচ্ছে গুয়াহাটিগামী যে এক্সপ্রেসগুলি, সেই এক্সপ্রেসগুলি সমস্তটাই চলে হচ্ছে মালদার উপর থেকে, এবং আমাদের রাজ্য আগরতলায় যে কটি ট্রেন চলে সমস্তটাই কিন্তু মালদা কানেক্টিং, মানে মালদা স্টেশনকে ক্রস করতেই হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে মালদার এই রেল অবরোধে কিন্তু উত্তর পূর্বের যে ট্রেনগুলি আসে অর্থাৎ গুয়াহাটি এবং আগরতলা সমস্ত ট্রেন পরিষেবা কিন্তু আজকে বিপর্যস্ত হবে। অন্যদিকে মালদার পাশাপাশি অন্যদিকে পুরুলিয়া এবং যদি খড়গপুর, সেইখানেও কিন্তু বন্ধের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদি খড়গপুর পুরুলিয়া এই জায়গাতে যদি ট্রেন অবরোধ হয় তাহলে উড়িষ্যা এবং দক্ষিণের রাজ্য অর্থাৎ তামিলনাড়ু, কর্ণাটক, যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই জায়গার যে ট্রেনগুলি এবং উড়িষ্যা এই জায়গার যে ট্রেনগুলি, সেই ট্রেনগুলি কিন্তু হয় খড়গপুরের উপর থেকে আসে আর না হলে পুরুলিয়ার উপর থেকে আসে। পুরুলিয়ার উপর থেকে সেগুলো বর্ধমান ক্রস করে তারপর মালদার দিকে আসে। অর্থাৎ এই দুটো স্টেশনেও কিন্তু এই মুহূর্তে ট্রেন অবরোধ চলছে আদিবাসীদের ডাকা বন্ধের কারণে। তার জন্য কিন্তু আমাদের রাজ্যে যে সমস্ত দক্ষিণের রাজ্যগুলি থেকে আগরতলায় যে ট্রেনগুলি আসে, সেই ট্রেনগুলিতে কিন্তু পরিষেবা কিন্তু বিঘ্নিত হবে। এবং দক্ষিণের রাজ্যে, আমাদের রাজ্য থেকে অর্থাৎ আগরতলা থেকে যে ট্রেনগুলি দক্ষিণের রাজ্যের দিকে যাবে, সেই ট্রেনগুলির চাকাও কিন্তু ইতিমধ্যেই স্তব্ধ হয়ে যাবে কোথাও না কোথাও। এবং আগরতলার উপর দিয়ে যে ট্রেনগুলি গুয়াহাটি হয়ে শিয়ালদা ঢোকে, যে ট্রেনগুলি দক্ষিণের রাজ্যে যায় বা যে ট্রেনগুলি মুম্বাইতে যায়, যে ট্রেন দিল্লিতে যায়, সমস্ত ট্রেন পরিষেবা কিন্তু বিপর্যস্ত হবে। সকালবেলা থেকেই আদিবাসীদের যে ডাকা বন্ধ, সেই বন্ধ কিন্তু চলছে এবং প্রচুর পুলিশ পিকেট দেওয়া হয়েছে বন্ধ সমর্থনকারীদের সেখান থেকে ওঠাতে। কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু স্টেশনেই বসে রয়েছে। আদিবাসীদের যে বিভিন্ন দাবি দাবা আছে, একাধিক দাবি দাবাতে তাদের এই রেল যে অবরোধ, সেই রেল অবরোধ কিন্তু চলছে। এই রেল অবরোধের ফলে পূর্ব শাখায় অর্থাৎ ইস্টার্ন রেলের শাখাতে যে সমস্ত ট্রেনগুলি উত্তরবঙ্গ, যে সমস্ত ট্রেনগুলি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে কানেক্টিং থাকে, সমস্ত ট্রেন পরিষেবা বিপর্যস্ত। তবে রেলওয়ে কর্তারা যেটা জানিয়েছেন যে আলাপ আলোচনা চলছে, এটা রেল বহির্ভূত, কারণ এখানে স্টেট গভর্নমেন্টের ভূমিকা স্টেট গভর্নমেন্টের যারা প্রতিনিধি তারা যত তাড়াতাড়ি তাদের সঙ্গে আলোচনা করে লাইন ক্লিয়ার করে দিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু ট্রেন চলবে কিন্তু জানিয়েছেন রেলওয়ে কর্তারা। এটা সম্পূর্ণই রেলের এখতিয়ারাধীন বিষয়, এটা স্টেট গভর্নমেন্টের বিষয় অর্থাৎ বাংলার সরকারের বিষয়। তারা বাংলা সরকারের উপর দায়িত্ব দিয়েই কিন্তু তারা এই মুহূর্তে সমস্ত ট্রেনগুলি, দূরপাল্লার যে ট্রেন, সেই দূরপাল্লার ট্রেনগুলি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একদম এই মুহূর্ত পর্যন্ত নীল, কি পরিস্থিতি শান্তিপূর্ণই রয়েছে? কোনো উত্তেজনা বা কোনো এই প্রকার কোনো খবর কি পাওয়া যাচ্ছে?
না, এখনো পর্যন্ত কোথাও কোনো উত্তেজনা নেই। আরপিএফ প্রচুর পোস্টিং করা হয়েছে এবং আরপিএফ পোস্টিং করাতে সেইভাবে কোনো উত্তেজনা নেই। যারা আন্দোলনকারীরা তারা শান্তিপূর্ণভাবেই আজকের এই রেল অবরোধ তারা শুরু করেছে। এবং যেহেতু মানে মালদা এবং পুরুলিয়া, খড়গপুর এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, এই স্টেশনগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শুধু উত্তর পূর্ব এর আমাদের রাজ্য নয়, সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর ভারত এবং দক্ষিণ ভারত, এই ভারতেও কিন্তু ট্রেন পরিষেবা কিন্তু বিপর্যস্ত হয় এবং ট্রেন পরিষেবা কিন্তু ইতিমধ্যেই বিপর্যস্ত হয়েছে। অর্থাৎ যে ট্রেনগুলি বিহার থেকে, যে ট্রেনগুলি যেহেতু আসানসোলে বন্ধ চলছে, সেহেতু যে ট্রেনগুলি বিহার থেকে আসবে, যে ট্রেনগুলি ঝাড়খণ্ড থেকে আসবে, সেই ট্রেনগুলিও কিন্তু সম্পূর্ণ বিপর্যস্ত হবে। তাতে যদি ট্রেনের টাকা থমকে যায় তাহলে কিন্তু একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে এমনি উত্তর ভারতে ঘন কুয়াশার জন্য দিল্লিগামী বহু ট্রেন কিন্তু পরিষেবা বিপর্যস্ত, কারণ সেখানে কোনো ট্রেন 3 ঘন্টা, কোনো ট্রেন 4 ঘন্টা দেরিতে চলছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এইভাবে যদি বেশিক্ষণ বন্ধ হয় তাহলে কিন্তু একের পর এক ট্রেন দাঁড়িয়ে যাবে এবং এই লাইনগুলিতে, বাংলার এই লাইনগুলিতে প্রচুর লোকাল ট্রেন চলে। সেই লোকাল ট্রেন যদি একের পর এক দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ট্রেন পরিষেবা বিপর্যস্ত হবে। সেটা 24 ঘন্টা পর্যন্ত লাইন ক্লিয়ার করতে সময় লাগে। অনব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আদিবাসী সংগঠনের ডাকার বন্ধের কারণে স্তব্ধ রয়েছে বাংলার রেল পরিষেবা। মালদায় রেল অবরোধের কারণে উত্তর পূর্বে রেল পরিষেবা কিন্তু এক প্রকার বিপর্যস্ত বলা যায়। উড়িষ্যা ও দক্ষিণের রাজ্যগুলো ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত উত্তেজনার কোনো বিষয় নেই, কারণ আরপিএফ এর অনেকটা ভালো পোস্টিং রয়েছে সেখানে। এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা জেনে নেব। क्या लेकर आप लोग आज धरना प्रदर्शन कर रहे हैं? जोहार। सबसे पहले मेरा नाम है बाबूलाल टुडू, पश्चिम बर्धमान जिला सेक्रेटरी। दिनांक 30 दिसंबर 2023 हमारा राष्ट्रीय नेता सालखन मुर्मू, उनकी नेतृत्व में भारत बंद का ऐलान किया है और आज हम लोग पश्चिम बर्धमान आसनसोल कालीपहाड़ी स्टेशन में शांतिपूर्वक धरना प्रदर्शन सफल किए। हम लोग का कुछ डिमांड को लेकर आए हैं। हम लोग का पहला डिमांड है सरना धर्म कोड देना होगा। हम लोग प्राकृतिक पूजक है। हम लोग का पूजा, हम लोग का श्राद्ध, हम लोग का शादी एकदम अलग तरह का है, जो किसी धर्म से मैच नहीं करते हैं। और हमारा भारत में 38% आदिवासी थे, जो घटकर आज को डेट में 26% हो गया है। मतलब हम लोग का ऊपर पूरा षड्यंत्र चल रहा है या जबरन हम लोग का धर्म परिवर्तन किया जा रहा है। जैसे कोई क्रिश्चियन बना देता है, कोई हिंदू बना देता है, कोई मुस्लिम बना देता है। इसी तरह करके हम लोग को आदिवासी को पूरा नष्ट कर रहा है। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং আদিবাসী সংগঠনের ডাকা বন্ধের কারণে স্তব্ধ রয়েছে এই মুহূর্তে বাংলার রেল পরিষেবা। মালদায় রেল অবরোধের কারণে উত্তর পূর্ব রেলের পরিষেবা কিন্তু এক প্রকার বিপর্যস্ত রয়েছে উড়িষ্যা ও দক্ষিণের রাজ্যগুলোতেও ট্রেন পরিষেবা ব্যাহত। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।